সুশিক্ষার অভাব, যুবক তরুণ কিশোরদের সুশিক্ষার অভাব এটা একটা বড় কারণ। তো এই পয়েন্ট বা এই কারণ থেকে উত্তরণ হতে হলে, এই কারণ দিক দিয়ে পার হতে হলে সুশিক্ষা নিশ্চিত করতে হবে। শিক্ষার অভাব এই কথা আমি বলিনি। আলহামদুলিল্লাহ 20 বছর আগে শিক্ষিত মানুষ যে পরিমাণে ছিল, বর্তমানে শিক্ষিত মানুষ তার চেয়ে বহু গুণ বেশি। 20-25 বছর আগে একটা গ্রামে 2-4 জন মাস্টার ডিগ্রি পাস, গ্রাজুয়েশন করা ব্যক্তি অভাব ছিল, প্রত্যেকটা গ্রামে ছিল না। এখন প্রত্যেকটা গ্রামে ডজন ডজন পাওয়া যাবে যারা গ্রাজুয়েশন করেছে, বিএ পাস, এমএ পাস বা পিএইচডি হোল্ডার প্রত্যেকটা গ্রামে পাওয়া যাবে। ইল্লা মাশাআল্লাহ, ব্যতিক্রম 2-1টা হতে পারে, ডজন ডজন পাওয়া যাবে। তাহলে শিক্ষার হার বেড়েছে, শিক্ষার অভাব নেই, কিন্তু অভাবটা হলো সুশিক্ষা। সুশিক্ষা না থাকার কারণে যুব সমাজ, তরুণ সমাজ, কিশোর সমাজ নীতি নৈতিকতায় পিছিয়ে গেছে। এর জন্য আপনাকে আমাকে অবশ্যই, যারা দায়িত্বশীল রয়েছে, শিক্ষাবিদ রয়েছে বা শিক্ষা কার্যক্রমের সাথে সম্পৃক্ত রয়েছে রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে, তাদেরকে সুশিক্ষা নিশ্চিত করতে হবে। দেখুন, খুব প্রসিদ্ধ একটি ডায়ালগ, স্লোগান শিক্ষার ক্ষেত্রে, সেইটি হলো শিক্ষায় জাতির মেরুদণ্ড। কিন্তু এই ডায়ালগ, এই স্লোগান কিন্তু এখন চেঞ্জ হওয়া শুরু হয়েছে। এখন বলা হচ্ছে সুশিক্ষায় জাতির মেরুদণ্ড। কারণ যদি চুরি, বাটপারি বা ডাকাতি এইগুলোতে আপনি আমি খুঁজি, তাহলে কিছু অশিক্ষিত মানুষ করছে। কিন্তু যারা চুরি ডাকাতি করছে, ওরা কয় টাকা চুরি করছে? ওরা কত টাকা? 2-4-50 কোটি, 1000 কোটি টাকা। আমরা ছুটছি, আমরা আলোচনা সমালোচনা করছি ছিঁচকে চোর নিয়ে, কিন্তু কোটি কোটি টাকা আত্মসাৎ করে, ঘুষ, সুদ, জনগণের টাকা মেরে যার আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে আছে, তারা কিন্তু কেউ অশিক্ষিত নেই, এরা সবাই শিক্ষিত, এরা সবাই শিক্ষিত। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা এই শিক্ষার আলো দ্বারা জাতি উপকৃত হয়নি, সমাজ উপকৃত হয়নি, দেশ উপকৃত হয়নি। তাহলে সমস্যা হচ্ছে আপনার আমার শিক্ষা কাঠামোতে, শিক্ষা কাঠামোতে সমস্যা। এইখানে অবশ্যই সুশিক্ষা নিশ্চিত করতে হবে, শুধু শিক্ষা দিয়ে হবে না। এই ক্ষেত্রে ইসলাম চমৎকার একটা জীবন ব্যবস্থা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন কত বছর বয়সে? 40 বছর বয়স। তাকে প্রথম যে বাণী দেওয়া হয়েছিল সেইটা হচ্ছে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ুন আপনার প্রভুর নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে বাণী দিলেন, যেই দিন ইসলামের সূচনা হলো, ইসলাম নামক জীবন ব্যবস্থা শুরু হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে, সেই প্রথম বাণীটা, নবী হওয়ার বাণীটাই ছিল কি? ইকরা, পড়ুন। পড়া দিয়ে। আর কি পড়বেন? বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনার প্রভুর নামে পড়ুন। মানে যেই পড়াতে, যেই শিক্ষায় রবকে চেনা যাবে, প্রভুকে জানা যাবে, প্রভুর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে, প্রভু সম্পর্কে জ্ঞান আসবে, প্রভুর দিক নির্দেশনা জানা যাবে, যে শিক্ষায়, ওই শিক্ষা
আপনাকে আমাকে অর্জন করতে বলা হয়েছে। সম্মানিত উপস্থিতি, অনেক ডিগ্রি অর্জন করে যদি মন মানসিকতা হয় যে রব বলে, প্রভু বলে, সৃষ্টিকর্তা বলে কেউ নেই, তাহলে ওটা কি শিক্ষা? আবু জাহালের নাম কিন্তু ছিল আবুল হাকাম, জ্ঞানীর পিতা। কিন্তু ওই লোকটার সমস্যা কি ছিল? ওর একটাই সমস্যা, রবকে মেনে নেয়নি, ইসলামকে মেনে নেয়নি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধান মেনে নেয়নি, এই রিসালাত মেনে নেয়নি। সমস্যাটা এটাই। অনেক উচ্চ শিক্ষিত ছিল কিন্তু তৎকালীন সময়ে। তো এখনো যারা অনেক শিক্ষা অর্জন করে, পিএইচডি ডিগ্রি অর্জন করে, শিক্ষাবিদ হয়ে রবকে অস্বীকার করে, তারা যে আবু জাহালের বংশধর বা আবু জাহালের সাহচর্যের লোক, এটা নতুন করে বলার দরকার আছে কি? সম্মানিত উপস্থিতি, তাহলে আপনাকে আমাকে, আপনার আমার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। এটা বড় সমস্যা বর্তমান সমাজের জন্য, সুশিক্ষার অভাব। এই নৈতিক অবক্ষয়ের পিছনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে এই ধরনের দিক নির্দেশনা বেশ অনেক জায়গায় দিয়েছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহকাফের 23 নম্বর আয়াতে বলছেন, ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, নিশ্চয় ইলম আল্লাহর নিকটে, মানে জ্ঞানের উৎস হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। ঠিক আমরা বলতে পারি যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকের মধ্যে বলছেন, ওয়া আন্নাল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয় সব কিছুর জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন পরিবেষ্টন করে রেখেছেন। সব জ্ঞানের আধার আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট থেকে যে জ্ঞান পৃথিবীতে এসেছে, এই জ্ঞান হচ্ছে অভ্রান্ত সত্য। এই জ্ঞানের মধ্যে কোনো ফাঁক নেই, কোনো গ্যাপ নেই। তো এই শিক্ষায় আপনাকে আমাকে শিক্ষিত হতে হবে, আপনার আমার সন্তানকে শিক্ষিত করতে হবে। এটা বড় প্রয়োজন বর্তমান সময়ের জন্য। দেখুন, এখন যদি বলেন তাহলে ধর্মমুখী বা ইসলামমুখী মানুষের ভালো একটা প্রভাব আছে, বা অনেকে ইসলামমুখী হচ্ছেন। কিভাবে? লক্ষ লক্ষ টাকা মসজিদে দান করছেন, মাদ্রাসায় দান করছেন, বা নিজে একটা মসজিদ বানিয়ে দিচ্ছেন, বা নিজে একটা মাদ্রাসা বানিয়ে দিচ্ছেন, পরিচালনা করছেন, মসজিদ, মাদ্রাসা ইত্যাদি বহু টাকা খরচ করছেন। কিন্তু সমস্যা হলো, খুঁজে দেখুন যে উনার যে ছেলে মেয়ে 3 জন বা 4 জন বা 2 জন, তাদের কাউকে এই শিক্ষায় শিক্ষিত করতে চায় না। নিজে মাদ্রাসা চালাচ্ছেন, তার পুরো মাদ্রাসার যে ফান্ডিং তিনি করছেন একাই, অথচ তার কোনো সন্তানকে মাদ্রাসায় পড়াতে চান না। তাহলে এই উনি ধর্মের প্রতি অনুরাগী, ঠিক আছে, কিন্তু যে জ্ঞানটা উনি বিতরণ করতে চাচ্ছেন প্রতিষ্ঠান খুলে, এই জ্ঞানটাকে উনি বিশ্বাস করেন? যদি বিশ্বাসই করবেন তাহলে তার সন্তানকে কেন পড়াচ্ছেন না? একটাকে তো পারতেন। এই গ্যাপটা আপনার আমার সমাজে রয়ে গেছে। এই সুশিক্ষা নিশ্চিত করতে হবে। এরপরে দেখুন, দ্বিতীয় পয়েন্টটা আমরা যদি বলতে চাই, তাহলে শিক্ষার ক্ষেত্রে আরেকটা সমস্যা আছে, বা নৈতিক অবক্ষয়ের ক্ষেত্রে আরেকটা সমস্যা দ্বিতীয় নম্বরে বলতে পারি সহশিক্ষা। সহশিক্ষা হলো নৈতিক অবক্ষয়ের আরেকটা সমস্যা, আরেকটা কারণ। বর্তমানে যে সহশিক্ষা, ছেলে এবং মেয়ে একসাথে পড়াশোনা করছে, নৈতিক অবক্ষয়ের এটা বড় একটা কারণ। এই যে অন্যায়গুলো চলছে, জেনা ব্যভিচার থেকে ধর্ষণ যেগুলো চলছে, বা বিভিন্ন ধরনের নারী ঘটিত যে পাপগুলো হচ্ছে, এগুলোর পিছনে বড় সমস্যা হলো সহশিক্ষা। এই পথ থেকে ফিরে আসতে হলে, নীতি নৈতিকতা বৃদ্ধি করতে হলে অবশ্যই সহশিক্ষা বন্ধ করতে হবে, সহশিক্ষা বাদ দিতে হবে। হ্যাঁ,
হতে পারে প্রাইমারি লেভেলের 1, 2, 3 পর্যন্ত সহশিক্ষা হতে পারে, কিন্তু ক্লাস 4 থেকে উপরে পৃথক করতে হবে, ছেলেদের এবং মেয়েদের আলাদা করতে হবে। বাংলাদেশের আবহাওয়া এবং জলবায়ু অনুযায়ী ক্লাস 4-এর যে ছাত্রীগুলো রয়েছে সবাই না হলে অনেক ছাত্রীর মানে দুনিয়াবি যে জ্ঞানগুলো, নারী পুরুষ সংক্রান্ত যে জ্ঞান, নারী পুরুষের আকর্ষণ কেন্দ্রিক যে জ্ঞান, এই জ্ঞানগুলো অনেকের এসে যায়। সবার না আসলে অনেকের আসা শুরু হয়। তো একটা ক্লাসে যদি 20 জন ছাত্রী থাকে, 20 জন ছাত্রী 5 জন যদি এই জ্ঞানটা রাখে, তো এই 5 জন তার বান্ধবীদের মধ্যে এটা সার্ভিস করে। এই জন্য ক্লাস 4 থেকেই যদি সম্ভব হয় একদম শিশু শ্রেণী থেকে আলাদা, আর না হলে অন্তত ক্লাস 4 থেকে আলাদা করতে হবে। স্কুল লেভেলে এসে ভাবাই যায় না যে সহশিক্ষা একসাথে করা যাবে, আর কলেজ আর বিশ্ববিদ্যালয়ে তো বলার অপেক্ষা রাখে না। অবশ্যই এটা আলাদা করতে হবে, কারণ একসাথে পড়াশোনা করছে ছেলে এবং মেয়ে, তারা যেইভাবে পরস্পরের সাথে মিশে, পরস্পরের সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে, যেটা তাদেরকে ব্যভিচারের দিকে লেলিয়ে দেয়। 2014 সালে বাংলাদেশে একটি বেসরকারি প্রতিষ্ঠান বাংলাদেশে যে ভার্সিটিগুলো রয়েছে, পাবলিক ইউনিভার্সিটিগুলো নিয়ে গবেষণা চালিয়েছিলেন কয়েকটা বিষয়ে। তার মধ্যে ছাত্রীদের সতীত্ব নিয়ে তাদের একটা গবেষণা ছিল। তো তাদের গবেষণায় যে ফলাফলটা তারা দিয়েছিলেন, তাতে তারা বলছেন যে ভার্সিটি থেকে যারা গ্রাজুয়েশন করে বের হয়, তারা শতকরা 76 জন ছাত্রী জীবনে তাদের সতীত্বকে নষ্ট করে ফেলে। এটা একটা বেসরকারি প্রতিষ্ঠান, যাদের মূল এই বেসরকারি প্রতিষ্ঠানের ডিক্টেটর যারা, তারা কিন্তু কেউ মুসলিম নয়, অমুসলিম। তো অমুসলিম একটা জরিপ সংস্থার জরিপে উঠে আসা রিপোর্ট বাংলাদেশের, যে ভার্সিটির থেকে পড়ুয়া যারা বের হয়, তারা শতকরা 100 জনের 76 জন ছাত্রী জীবনে সতীত্ব নষ্ট করে ফেলে। তাহলে আপনি আমি আছি কোথায়? এটার মূল কারণ যদি বলেন, তাহলে এটা একটা কারণ, সহশিক্ষা। এই সহশিক্ষার হাত ধরে পরস্পরের মধ্যে অবৈধ সম্পর্ক গড়ে, ভালোবাসার সম্পর্ক গড়ে, প্রেমের সম্পর্ক গড়ে। কি চমৎকার! বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, ভালোবাসা, প্রেমিক প্রেমিকা। জি না, ইসলামের দৃষ্টিতে এসব শব্দ নয়। ইসলামের দৃষ্টিতে একটা অনার্সের ছাত্র আর অনার্সের ছাত্রী দুইজনে আড়ালে, লোকালয় থেকে একটু আড়ালে গিয়ে বা গভীরভাবে মিশছে। সম্পর্কটা কিসের? ব্যভিচারের, জেনার সম্পর্ক। আর কোনো দ্বিতীয় শব্দ আছে কি এদের জন্য? যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আদম সন্তানের জেনার একটা স্তর প্রত্যেকের পৌঁছায়। তার মধ্যে হলো চোখ দিয়ে দেখাটা হলো চোখের জেনা, হাত দিয়ে ধরাটা হলো হাতের জেনা, পা দিয়ে ওই এগিয়ে যাওয়া সেটা হলো পায়ের জেনা, মুখ দিয়ে কথা বলা সেটা হলো মুখের জেনা, অন্তর দিয়ে কল্পনা করা সেটা হলো অন্তরের জেনা। লজ্জাস্থান এটাকে বাস্তবায়ন করে, আর না হলে তাকে বিরত রাখে। তাহলে দেখুন, একটা ছেলে মেয়ে যে অবৈধ সম্পর্ক গড়েছে, তাদের ভালোবাসার সম্পর্ক গড়েছে, তারা দুইজনে দেখা করতে এক জায়গায় জমা হচ্ছে, তাহলে কিসের জেনা হচ্ছে? পায়ের। পরস্পরে হাত ধরে ঘুরছে, একজন আর একজনের শরীরে টাচ করে কথা বলছে, যেটা তাদের মানে অঙ্গ প্রত্যঙ্গের জেনা হচ্ছে। চোখ দিয়ে পরস্পরকে দেখছে, চোখের জেনা হচ্ছে। মুখ দিয়ে পরস্পরে কথা বলছে, আকর্ষণীয়ভাবে কথা বলছে, যেটা মুখের জেনা হচ্ছে। অন্তরে কল্পনার জগতে দুইজন উড়ে বেড়াচ্ছে, কল্পনার জেনা। কত প্রকারের জেনা! এগুলো তো খুব মামুলি বিষয়। এখন তো পরস্পরের সরাসরি মেলামেশা করছে। ম্যাক্সিমাম যারা এই অবৈধ সম্পর্কের সাথে সম্পৃক্ত, অধিকাংশরাই দৈহিক সম্পর্ক পর্যন্ত এখন পৌঁছে যাচ্ছে, অধিকাংশরাই। সম্মানিত উপস্থিতি, তাহলে এই পথ থেকে
নৈতিক অবক্ষয়ের সবচেয়ে বড় সমস্যা তো এখানে, সবচেয়ে বড় সমস্যা হলো এখানে। ব্যভিচার এমন একটা জঘন্য পাপ, এমন জঘন্য পাপ যে বিয়ের আগে কেউ ব্যভিচার যদি করে তাহলে তাকে 100 বেত মারার পরে এলাকা ছাড়া করতে হবে 1 বছরের জন্য। আর বিয়ের পরে যদি ব্যভিচার করে, প্রমাণিত হয়ে যায়, সাক্ষী প্রমাণ যদি হয়ে যায়, তাহলে বেঁচে থাকার তার কোনো অধিকার নেই। বিয়ের পরে কেউ ব্যভিচার করলে পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই, সাক্ষী প্রমাণ হয়ে গেলে। তার একটাই শাস্তি, তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। মানে বিষয়টা কত জটিল। আদাবুল মুফরাদের মধ্যে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অন্য 10টি মেয়ের সাথে ব্যভিচার করার চেয়ে প্রতিবেশী মেয়ের সাথে, প্রতিবেশীর স্ত্রীর সাথে বা নারীর সাথে ব্যভিচার করা বেশি অপরাধ। মানে যাকে অভিভাবকরা কিছুটা নিরাপদ মনে করে, তাদের দ্বারা ব্যভিচার হওয়া অন্য 10 জনের চেয়ে বেশি মারাত্মক ইসলামের দৃষ্টিতে। তাহলে ক্লাসমেট স্বভাবতই যদি জিজ্ঞাসা করে এটাকে, তো আমার ক্লাসমেট, মানে বাপ একটু হলেও নরম হতে হয় যে প্রয়োজনীয় কথা থাকতেই পারে, তাহলে বাবার আস্থা তার ক্লাসমেটের উপরে কিছুটা হলেও থাকবে। আর সে আস্থা যদি নষ্ট করে তাহলে অপরাধটা 10 গুণ বেড়ে যায়। এই জন্য সহশিক্ষা আলাদা করতে হবে, সহশিক্ষা রাখা যাবে না। দেখুন, এই মর্মে যদি আমরা 2-1টা দলিল পেশ করি, তাহলে আমরা 2-1টা দলিল আলোচনা করতে পারি। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 59 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহান নবী কুল আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা ইউরাফনা ফালা ইউদাইনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনি বলে দিন আপনার কন্যাকে, আপনার স্ত্রীদেরকে, মুমিন নারীদেরকে বলুন, তারা যেন চাদর দিয়ে তাদের বক্ষাদেশ ঢেকে ফেলে, চাদরে আবৃত করে নিজেকে মুড়িয়ে নেয়, ফলে তাদেরকে চেনা সহজ হবে। ফালা ইউদাইনা, এবং তাদেরকে কেউ উত্ত্যক্ত করবে না। ইফটিজিং বর্তমান সমাজে বড় একটা সমস্যা। ইফটিজিংয়ের বাংলা নারী উত্ত্যক্তকরণ। আর আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে বলেছেন ফালা ইউদাইনা, তাদেরকে কেউ উত্ত্যক্ত করবে না, মানে তাদেরকে কেউ ইফটিজিং করবে না, যদি পর্দার বিধান নিশ্চিত করে। তো যারা এই অবৈধ সম্পর্কের সাথে জড়িত হচ্ছে, তারা 100% পর্দা করা নারী? তারা কি পর্দা করা? হ্যাঁ, কেউ বোরকা পরে প্রেম করে বাড়াতে পারে, ও তো বেহায়া। বোরকা পরে প্রেম হয়, কেউ বলতে পারে যে বোরকা পরে প্রেম করছে না, ও নিজেকে আড়াল করার জন্য বোরকা পরেছে, ও একটা লেবাস ধরেছে যেন কেউ না তাকে চিনতে কেউ না পারে, তার বয়ফ্রেন্ডের সাথে ঘুরছে যেন কেউ চিনতে না পারে। কারণ যদি বোরকাই পড়বে তাহলে বয়ফ্রেন্ড কেন তার? যদি পর্দাই করবে তাহলে অবৈধ সম্পর্ক কেন? দুইটা সম্পর্ক তো সাপে নেওয়ালে সম্পর্ক, দুইটা সম্পর্ক তো সুমেরু আর কুমেরুর সম্পর্ক, পর্দা এবং অবৈধ সম্পর্ক। সুমেরু আর কুমেরুর ব্যবধান, সেখানে কি করে দুইটা এক জায়গায় হতে পারে? সবার উপস্থিতি। তো এই সহশিক্ষা এই পর্যায়ে নিয়ে গেছে মানুষকে। পাশাপাশি দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সূরা আহজাব 53 নম্বর আয়াতে বলছেন, ইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। যদি তাদের কাছে কিছু চাইতে হয়, প্রয়োজন হয়, কোনো নারীর কাছে কোনো জিনিস প্রয়োজন হয়ে পড়ে, তাহলে তাদের কাছে চাও মিন ওয়ারাই হিজাব, পর্দার আড়াল থেকে। মানে একটা নারীর কাছে প্রয়োজনীয় জিনিস চাইতে হলে, ধরুন একটা কলম, ধরুন একটা নোট, ধরুন একটা গাইড, একটা বই, প্রয়োজনীয় একটা জিনিস চাইতে হলে মিন ওয়ারায়ে হিজাব, পর্দার আড়াল থেকে চাইতে হবে। পরস্পরের চোখে চোখ রেখে কথা বলতে পারবে না।
পরস্পরকে দেখে কথা বলার সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে বলেছেন, কেন? যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিম, এটা তাদের আর তোমার অন্তর পবিত্র থাকবে। দুইজনের অন্তরকে পবিত্র রাখার মাধ্যম। কি চমৎকার ইসলামের বিধান! পরস্পরকে দেখেইনি, মেয়েটাকে কোনোদিন দেখেইনি, না দেখে কথা বলে, তাহলে হৃদয়টা পরিষ্কার থাকবে, কারো মধ্যে মনের মধ্যে খারাপ চিন্তা আসবে না। পাশাপাশি জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন জিজ্ঞাসা করলাম, আন নাজরাতিল ফাদা, হঠাৎ নারীর দিকে চোখ গেলে আমার করণীয় কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, জারির রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফা আমারানি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দিলেন, আন আসরিফা বাসারি, তোমার চোখকে ফিরিয়ে দিবে। যখনই নারীর দিকে চোখ যাবে তখনই চোখ ফিরিয়ে নিবে। নারীর দিকে চোখ গেলে চোখ ফিরিয়ে নিবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সহিহ মুসলিমের 5770 নম্বর হাদিস। তাহলে দেখুন, নারীর দিকে চোখ গেলে চোখ ফিরিয়ে নিবে, এটা ইসলামের নীতি, ইসলামের আদর্শ, ইসলামের নির্দেশনা। তো এখন দুইজন ছেলে এবং মেয়ে একসাথে এক রুমে ক্লাস করে, একই রুমে থাকে, তাহলে চোখ ফিরাবে কোথায়? চোখ ফিরানোর জায়গা তো থাকা লাগবে, কোথায় চোখ ফিরাবে? এই চোখ ফিরাতে হলে অবশ্যই এই ব্যবস্থা আলাদা করতে হবে। দেখুন, যেহেতু আরো কিছু পয়েন্ট নিয়ে কথা বলতে চাচ্ছি, বিধায় এই পয়েন্টে আর নয়, শুধু দুই একটা কথা বলে রাখি এই পয়েন্টে। বর্তমান সমাজে যারা সোশ্যালিস্ট, মানে সামাজিকতা নিয়ে খুব ভাবেন, প্রগতিশীল চিন্তাধারা নিয়ে খুব কাজ করেন সমাজে, তারা নারী ক্ষমতায়ন, নারীর অর্থনৈতিক উন্নয়ন, চাকরি বাকরি সব ক্ষেত্রে নারীর অংশগ্রহণ, এগুলো নিয়ে খুব কথা বলছেন বা বলেন যে নারীদেরকে এস্টাবলিশড করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। তো ঠিক আছে, মেনে নিলাম, আপনার সাথে আমি একমত যে ঠিক আছে, নারীদেরকে এস্টাবলিশড করুন, তাদেরকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করুন, ঠিক আছে, মেনে নিলাম, কিন্তু পদ্ধতি চেঞ্জ করেন, পদ্ধতিটা চেঞ্জ করেন। এই নৈতিক অবক্ষয় থেকে উঠে আসার জন্য, নৈতিক অবক্ষয় প্রতিরোধের জন্য, সেইটা কি? বাংলাদেশে যতগুলো ভার্সিটি রয়েছে, এই ভার্সিটিগুলো দুই ভাগে ভাগ করে দেন। কথার কথা, যদি 20টা ইউনিভার্সিটি থাকে, তো 20টাকে দুই ভাগ করে দেন, বিভাগরই হোক বা যে কোনো সিস্টেমে দুই ভাগ, 10টা ছেলেরা পড়বে আর 10টায় মেয়েরা পড়বে। যেই 10টাতে মেয়েরা পড়বে, ওই 10টার ভিসি হবেন একজন নারী, প্রক্টর হবেন একজন নারী, তারপরে ডিন হবেন একজন নারী, চেয়ারম্যান হবেন একজন নারী, টিচার হবেন একজন নারী, ঝাড়ুদার হবে একজন নারী, সুইপার হবে একজন নারী, মানে একদম উপর থেকে নিচ পর্যন্ত যে সকল নারী চাকরি করতে চায়, তাদের কোয়ালিফিকেশন অনুযায়ী, তাদের ক্যাটাগরি অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী সুইপার থেকে নিয়ে ভিসি পর্যন্ত বানিয়ে দেন, সমস্যা নেই। মানে পুরো প্রতিষ্ঠান হবে নারী, নারীদের দ্বারা পরিচালিত হবে। তাদের সেফটির জন্য যদি প্রয়োজন হয়, তো বাউন্ডারির বাহিরে গেটে পুলিশ প্রশাসন থাকবে। সবারই উপস্থিতি, এইভাবে দুইটা ভাগ করে দেন। যতগুলো কলেজ আছে দুইটা ভাগ করে দেন, কলেজকে দুইটা ভাগ করে দেন, অর্ধেক পুরুষ অর্ধেক মহিলা কলেজ। যতগুলো স্কুল আছে দুইটা ভাগ করে দেন, অর্ধেক বালক শাখা অর্ধেক বালিকা শাখা। প্রাইমারিকে দুইটা ভাগ করে দেন, অর্ধেক ছেলেদের জন্য অর্ধেক মেয়েদের জন্য। দেখুন তো, একদম প্রত্যেকটা মেয়েদের প্রতিষ্ঠানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবকে চাকরি দেন নারীদেরকে। দেখুন তো চাকরি বের হয় কিনা। যারা চাকরি করতে চায় তাদের চাকরি কর্মসংস্থান বের হয় কিনা দেখেন, একদম 50-50 চলে আসবে। এরপরে যারা অশিক্ষিত, এগুলো সেক্টরে চাকরি পাচ্ছে না কিন্তু চাকরি করতে চায় নারী, তাদের ফ্যাক্টরিগুলো দুই ভাগ করে দেন। ফ্যাক্টরি দুই ভাগ করে অর্ধেকে পুরুষ অর্ধেকে নারী,
যে ফ্যাক্টরির ম্যানেজার হবে একজন নারী, সহকারী একজন হবে নারী, যে ফ্যাক্টরির একদম আয়া হবে একজন নারী, যারা কর্মচারী তারা নারী। দেখুন তো চাকরি বের হয় কিনা। আপনারা যেটা চাচ্ছেন সেটাও হবে, নৈতিক অবক্ষয় থেকে উঠে আসাও সম্ভব, কিন্তু সিস্টেমে আসতে হবে। এইভাবে প্রত্যেকটা সেক্টর, ডিফেন্সে চাকরি করতে চায়, নারী সেক্টরকে আলাদা করুন, সব কিছু আলাদা করুন। কেননা ক্রাইম যারা করে, অপরাধ যারা করে, তারা তো নারীও আছে। ওই নারী অপরাধীর দেহ তল্লাশি, নারী অপরাধীকে ধরার ক্ষেত্রে ব্যবহার করুন নারী ডিফেন্সে যারা আছে তাদেরকে। সম্মানিত উপস্থিতি, এইভাবে যদি আমরা ঢেলে সাজাই তাহলে অনেকটা আমরা এই নৈতিক অবক্ষয়ের উত্তরণের ক্ষেত্রে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। যেহেতু বাংলাদেশ সংখ্যাধিক্য মুসলিম রাষ্ট্র, 90 বা 95% মুসলিম বিধায় এই পথে আগানোর আমরা জোরালো একটা আবেদন জানাই যারা প্রশাসনিক ওই ক্ষেত্রগুলোতে রয়েছেন তাদের কাছে, যারা এই থিম অঙ্কন করেন, এই থিমে যারা কাজ করছেন তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আপনারা এই থিমগুলো একটু ভাবুন, জাতির একটু উত্তরণ ঘটান, নৈতিক অবক্ষয়ের এই লাগাম একটু টেনে ধরুন। না হলে সোনার বাংলা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে একটু খেয়াল করুন, কোন পর্যায়ে গিয়ে দাঁড়াচ্ছে। যে বাবা তার মেয়েকে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ায়, ওই বাবা পরহেজগার হলে ঢাকা ইউনিভার্সিটি ঘুরে এসে মেয়েকে ওখানে পড়াবেন এই চিন্তা মাথায় রাখতে পারবেন। যে পরিবেশ বর্তমানে বিরাট করছে, যত নোংরামি নষ্টামি করবে তত নাকি আধুনিক। কি আশ্চর্য! সম্মানিত উপস্থিতি, চলুন আমরা পরের পয়েন্টে যাই।